জানে তাই হবে। আপনি মদিনাবাসীকে নিয়ে সুখে থাকুন ভাই। বিদায় ভাইজান, বিদায়। আসি ভাইজান, আমার হাতের পত্র না পাওয়া পর্যন্ত আপনি মদিনা ছেড়ে কোথাও যাবেন না ভাইজান। এটা আপনার কাছে আমার অনুরোধ রইল ভাইজান। ঠিক আছে তাই। বিদায় ভাইজান। ছোট ভাই মুসলিম চলে গেল কুফায় তার দুটি সন্তানকে নিয়ে। হে পাক পরওয়ারদিগার, হে মেহেরবান খোদা দিন দুনিয়ার মালিক, ছোট ভাই মুসলিম গেল কুফায়। ওরা যেন ভালোভাবে আমার কাছে ফিরে আসতে পারে মেহেরবান খোদা। ওরা যেন ভালোভাবে আমার কাছে ফিরে আসতে পারে। আমার কাছে যেন ভালোভাবে ফিরে আসতে পারে। অবস্থা ভালো না। বাদশাহ জিহাদ আমার সঙ্গে বেঈমানি করেছে, আমার কাছ থেকে পত্র লিখে দিয়েছে এই মুহূর্তে তোরা মদিনায় চলে যা। আপনাকে এই কুফা নগরীতে রেখে আমরা কিছুতেই মদিনাতে ফিরে যাব না। ওরে ইব্রাহিম মোহাম্মদ, ভাইজানকে তোরা বলবি কুফার অবস্থা ভালো না, সে যেন কুফায় না আসে। তোরা চলে যা সেই মদিনা। না হুজুর, আমরা কিছুতেই এই কুফা ছেড়ে আপনাকে ছেড়ে যাব না। ওরে ওরে ইব্রাহিম মোহাম্মদ, তোরা আমার কথা ভাবিস না। এই মুহূর্তে মদিনায় চলে যা, ভাইজান যেন কোথায় না আছে। চলে যা।
বসিয়া বাবাকে রাখিয়া মদিনায় চলব মোরা এতিম হইয়া মদিনায় চলছি মোরা এতিম ওরে ইব্রাহিম, ওরে মোহাম্মদ, পালিয়ে যা। কে করিবে লালন পালন, কে করিবে দয়া, কে দেখাইয়া দিবে মদিনার রাস্তা, কে দেখাইয়া দিবে মদিনার রাস্তা। ওরে ইব্রাহিম, ওরে মোহাম্মদ, তোরা পালিয়ে যা, পালিয়ে যা। কে করিবে লালন পালন, কে করিবে দয়া, কে দেখাইয়া দিবে মদিনার রাস্তা, কে দেখাইয়া দিবে ওরে ইব্রাহিম, ওরে মোহাম্মদ, ও বাবার যায় হলাম আপনাকে ছেড়ে মোরা যাব মদিনা। ওরে ইব্রাহিম, ওরে মোহাম্মদ, তাদেরকে মদিনায় যেতে হবে। ভাইজানকে কে বলবি এই গোপার বাচ্চা বেঈমানি করেছে, ভাইজান যাতে করে এই গোপায় না আসতে পারে। তোরা চলে যা, চলে যা তোরা। আপনাকে ছেড়ে আমরা চলে যাব, আমরা হ্যাঁ, তোরা পালিয়ে যা। এই মুহূর্তে ভাইজানকে সংবাদটা দিয়ে দিবি, সে যেন এই গোপায় না আসে। ইব্রাহিম বাবা, আমরা যে কিছুতে যেতে পারছি না বাবা, আমরা যে যেতে পারছি না। তবু যে যেতে হবে রে, তাদের সেই মদিনায় ফিরে যেতে হবে। ওই বেঈমান আমার কাছ থেকে পত্র লিখে নিয়েছে, ওই পত্র ভাইজানে পেলে ভাইজান এখানে ছুটে আসবে। তোরা পালিয়ে যা, শীঘ্র করে মদিনায় চলে যা। বাবজান, বাবজান, ও বাবা গো, বাবা, বাবার চোখে জলে পথে পথে পিছল হয়ে যায়। ওরে বাবা, তোরা শীঘ্র করে পালিয়ে যা।
মুহূর্তে পালিয়ে যা বাবা মদিনা সে যেন কোপায় না আমরা চলে যাচ্ছি বাবা আরে ভাইয়ানকে বলে মুসলিমের সঙ্গে আর দেখা হবে না বিদায়! বাদশাহ জিয়াদ! তোকে আমি ছেড়ে দেব না তোকে তুই আমার সঙ্গে বেইমানি করেছিস শুধু আমার সঙ্গে নয় গোটা ইমাম পরিবারের সঙ্গে তুই বেইমানি করেছিস তোকে এই দুনিয়া থেকে আমি তার পূর্বে আমি তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব তাহলে মৃত্যুর জন্য তুইও তৈরি হয়ে নে কাফের। এসে তাহলে আমিও প্রস্তুত। বাদশাহ জিয়াদ! ওরে কাফের তুই আমাকে পাপ বাঁচতে দিলি না ওরে বেঈমান কাফের কাফের বলেছিস তাই তো তোকে আমি কাফেরের মতোই দুনিয়ার বুকে থেকে বিদায় করে দিয়েছি কিন্তু আমি মুসলিমের মুখে শুনতে পেয়েছি ওর দুটি সন্তান রয়েছে তাই তোরা মদিনায় চলে যাবি হয়তো মদিনায় সংবাদে পৌঁছে দিলি হয়তো ভাই ছোট বাবু হোসেন সাপ আমার এই কুফাতে আসবে না এই কে আসিস সেনাপতি হারিসকে পাঠিয়ে দে বন্দর সালাম সেই দরবারে পৌঁছেছে জাহাপনা জয় হোক জাহাপনা জয় হোক আদেশ করুন জনাব সেনাপতি হারিস এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবি আমার এই কুফা রাজ্যের মধ্যে এই মুসলিমের দুটি সন্তান ইব্রাহিম মোহাম্মদ ওদের দু ভাইকে যেখানে যে অবস্থায় পাবে সম্মানের সঙ্গে বন্দী করে আমার দরবারে হাজির করবে এ হচ্ছে আমার আদেশ ব্যতিক্রম হলে আমি তোমাকেও ক্ষমা করব না জানি যাব না আপনার আদেশ অমান্য করলে আমার মৃত্যু অনিবার্য কিন্তু আমি জানতে চাই জনাব আমি যদি ইব্রাহিম মোহাম্মদকে জীবিত অবস্থায় আপনার দরবারে ধরে নিতে পারি বিনিময়ে আমার লাভ তার বিনিময় তুমি পাবে 1,00,000 স্বর্ণ মুদ্রা 1,00,000 স্বর্ণ মুদ্রা আলী আরে বিলম্ব নয় এই মুহূর্তে আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি সেই ইব্রাহিম মোহাম্মদকে যেখানে যে অবস্থায় পাই না কেন আমি সম্মানে তাদের দুটি ভাইকে আপনার সম্মুখে হাজির করব হারস বলুন একটি কথা মনে রাখবে ধরে আনতে পারলে তুমি পাবে পুরস্কার আর যদি তুমি ধরে আনতে না পারো তাহলে আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব জনাবে আলী আমি যতদিন হতে আপনার দরবার কক্ষে চাকরি করে যাচ্ছি আমি জানি আপনার কথা যদি কেউ একটি নড়চড় করে তাকে এই দুনিয়ার বুক থেকে আমি আপনি বিদায় করে দিন তাই তো আপনার আদেশ মোতাবেক আমি ইব্রাহিম মোহাম্মদকে জীবিত অবস্থায় আমি আপনার দরবারে হাজির করব বেশ
তাহলে দরবার বিলম্ব না করে আজকের মতো এখানে আমি দরবার মুলতবি ঘোষণা করছি। তাই হবে জনাব, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি উল্কার বেগে ছুটে যাব সেই কুফানগরের অলি গলি এবং কি খুরমার বাগানে আমি খুঁজে দেখব কোথায় রয়েছে বীর মুসলিমের দুটি সন্তান ইব্রাহিম মা। পুত্র, আমাদের নাম ইব্রাহিম ও মোহাম্মদ। আমার পিতাকে ওই বাদশা জিহাদ মিথ্যে প্রবণ দেখিয়ে আমার বাবাকে যে মেরে ফেলেছে। কি বলছো তোমরা? এখন আমাদেরকেও মেরে ফেলবে। তোমাদের মানে? আমাদের মা আছে, আমাদের মা সেই মদিনায় বসে আছে আমাদের পথে, কিন্তু আমরা যে মদিনার রাস্তা হারিয়ে ফেলেছি। শোনো বাবা, আমি তোমাদেরকে বলছি, আর কেঁদো না আমার মানিকরা। তোমাদের কান্না দেখে আমার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠছে। জানো, তোমরা আমাকে মা বলে ডেকেছো, এর আগে কোনো দিন কেউ আমাকে মা বলে ডেকেনি। মা, আমি যে কোনো দিন মা হওয়ার সৌভাগ্য পাইনি। জানো বাবা, আজ থেকে আমি তোমাদের মা। ডাক না বাবা, ডাক। এই মধুমাখা ডাক শুনে আমার এই তাপিত প্রাণটাকে শীতল করি। মাগো বাবা, চল না, আজ আমি তোদেরকে আমার বাড়িতে নিয়ে যাব, আর ওখানে নিয়ে গিয়ে আমি তোদেরকে খেতে দেব, লুকিয়ে রাখবো নিজের আঁচল তলে। তোদেরকে আর কোনো বিপদে পড়তে দেব না। সত্যি বলছো মা? আর কাল যখন নতুন সূর্য উঠবে, তখন ঠিক সুন্দর আলোয় আমি তোদেরকে মদিনার পথ দেখিয়ে দেব। সত্যি বলছো মা? আমি মিথ্যে বলি না বাবা, আমি সত্যি বলছি। চল না মানিক, আমার সাথে যাবি? চল ভাই। তাই চলো ভাইজান। তাই চলো মা। হ্যাঁ, চলো বাবা, এসো আমার সঙ্গে। এসো বাবা। সকাল হয়ে দুপুর গড়িয়ে এলো, আছর হয়ে সন্ধ্যা পেরিয়ে এলো, কিন্তু ইব্রাহিম মোহাম্মদকে তো আমি খুঁজে পেলাম না। তাহলে কি আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা হাত ছাড়া হয়ে যাব? না না না, কি আমি ভাবছি? এই স্বর্ণ মুদ্রা আমি কখনো হাত ছাড়া হতে পারি না। যেভাবেই হোক না কেন, মুসলিমের দুটি সন্তান ইব্রাহিম মোহাম্মদকে যেভাবেই হোক না কেন আমি ধরে কি আমি তো ওদের দুটো ভাইয়ের পিছু নিয়ে এই খুরমার বাগানে ঢুকেছিলাম, কিন্তু দেখতে দেখতে ওরা দুটি ভাই এই খুরমার বাগান হতে কেমন করে উধাও হয়ে গেল। না না না, এ যে আমার মনের পরিকল্পনা, ওরা এই খুরমার বাগানের মধ্যে আছে। যেমন করেই হোক না কেন এই খুরমার বাগানটি আমি তন্ন তন্ন করে খুঁজে বের করে ওদের দুটি ভাইকে ধরে নিয়ে যাব। আব্দুল্লাহ বিন জিহাদের দরবার কক্ষে, আর ওদের দুটি ভাইকে ধরে নিয়ে যেতে পারলেই আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। এসো বাবা, এখানেই আমাদের বাড়ি। এসো। এই তো আমার সোনা ছেলেরা, এসো বাবা।
হ্যালো হ্যালো শোনো, এটা আমাদের ঘর। এখানে তোমরা দু ভাই চুপটি করে বসে থাকো। ঠিক আছে মা। হ্যালো, দয়াপতি শোনো, আমি বলছি, বলো মা। তোমরা কিন্তু কোনো কথা বলবে না, ঠিক আছে, কাঁদবেও না, কেমন? ঠিক আছে। মা বলেছে না? আচ্ছা, দয়াপতি কোথা থেকে ডাকছে? দয়াপতি তুমি এসে গেছো? হ্যাঁ দয়াপতি আর কিন্তু তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? এই তুমি বুঝবে না দয়াপতি, বুঝবো না কেন? বোঝালেই বুঝবো। এই কথা তুমি না শুনতে পারো। কেন বলো না গো, কি হয়েছে? কোথায় ছিলে তুমি? হ্যাঁ না না আমি বলছিলাম কি এই কথা তুমি নাই শুনলে দয়াপতি। এই- এই তোমার কি রান্না হয়েছে? রান্না তো হয়েছে। তাহলে তুমি শীঘ্র করে আমাকে কিছু খেতে দাও, আমি আবার বেরিয়ে যাব। শোনো, আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি, কিন্তু তুমি একটুখানি এখানে বসো, একটু বিশ্রাম করো। আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কেমন? একদম দেরি করব না। হ্যাঁ মা! এই, অতি পরিচিত কণ্ঠ। শোনো, আচ্ছা নাও। আচ্ছা দয়াপতি, আমি খাবার নিয়ে এসেছি, হ্যাঁ ঠিক আছে। তুমি কি কোনো কিছু বলবে? দুটি বালককে দিক দিয়ে যেতে দেখেছো? আরে না না, ওদেরকে আমি কোথা থেকে দেখব? এমন করছো কেন? এই আমি দুটি বালকের কণ্ঠ আমার কানে ভেসে আসছে। তুমি এই শোনো, আচ্ছা আমি তো- তুমি কিছু লুকাচ্ছ আমার সঙ্গে? দেখো, আমার জীবনে কোনোদিন তোমার কাছ থেকে আমি কিচ্ছু লুকোইনি। আর কি করে ভাবলে আমি তোমার কাছ থেকে কিছু লুকোবো? আচ্ছা আচ্ছা শোনো, দেখি। আচ্ছা খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও না, এসো। না দয়াপতি, আমি আর খাবো না, আমি এখনই বেরিয়ে যাব। আমার দরকার 1,00,000 আর সপি স্বর্ণ। শোনো শোনো, সব কিছু করতে হয়, খেতেও হয়, না খেলে পরিশ্রম করবে কি করে? এসো, আমি কষ্টে করে তোমার জন্য রান্না করেছি, আর তুমি খাবার খাবে না? তাহলে আমার এত পরিশ্রম না সবই দয়াপতি, বৃথা গেল। আজ আর আমি খাবো না, এখনই আমি বেরিয়ে যাব। না, আমি দাঁড়াও। এখনই বেরিয়ে যাব মদিনার মহাবীর মুসলিমের দুটি সন্তানের খোঁজে। ওদের দুটি ভাইকে আমি ধরে নিয়ে দিতে পারলে আব্দুল্লাহ বিন জিহাদ আমাকে দেবে 1,00,000 আর সপি স্বর্ণ মুদ্রা। কি বলছো তুমি? হ্যাঁ দয়াপতি, তুমি এসব কি বলছো? এই শোনো, কি হবে এই 1,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে? কি করবে তুমি? কি বলছো তুমি? আবুল তাবুল কি বলছো? কি বলছো? 1,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কি হবে? এই তুমি সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও, আমার কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না। আমি তোমাকে বলছিলাম, তুমি এত টাকা পয়সা এসব দিয়ে কি হবে আমাদের? বলো না, কি করব টাকা দিয়ে আমরা? যত টাকা তত প্রয়োজন, যত টাকা তত প্রয়োজন। আচ্ছা দয়াপতি, আমাদের ওই ঘরটা থেকে এই দুটি বালকের শব্দ পাওয়া যাচ্ছে না? এই তুমি কি শুনতে পাচ্ছ? শোনো শোনো, আমি তোমাকে বলছি, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, ওই বাচ্চা দুটোকে তুমি অনেক খুঁজেছো, তাই তোমার মাথার মধ্যে ওটাই ঢুকে গেছে, মানে তুমি বাচ্চাদের কণ্ঠ শুনতে পাচ্ছ। শোনো, এখানে একটু বসো, তুমি একটু বিশ্রাম করো না গো। এই আসলে এত পরিশ্রম করতে নেই, আর এত উত্তেজনা ভালো নয়। একবার তুমি আমাকে দেখো, সারাটি দয়াপতি। জীবন, আচ্ছা তুমি বলো তো, সারাটি জীবন আমি তোমার সঙ্গে সংসার করছি। আচ্ছা দয়াপতি, আমি তোমাকে শোনো। একটি কথা বলি। বলো বলো। তুমি আমাকে চাও? না, বলো কি বলতে চাও, শেষ কথা।
আব্দুল্লাহ বিন জিহাদ আদেশ করেছেন, আমি যদি ইব্রাহিম মোহাম্মদকে ধরে না দিতে পারি তাহলে আব্দুল্লাহ বিন জিহাদ আমার প্রাণ দণ্ড দিবেন। তাই তো এমন করেই হোক না কেন, যেমন করেই হোক না কেন, আব্দুল্লাহ বিন জিহাদের আদেশ আমাকে পালন করতেই হবে। আর এই আদেশ আমি পালন করতে পারলে শুধু আমার জীবনই নয়, আমার গোটা পরিবারের জীবন আমি রক্ষা করতে পারবো। শুধু তাই নয়, সেই সঙ্গে পাবো আমি 1 লক্ষ আর সবই স্বর্ণ মুদ্রা। তবে আমার কথা শোনো। বলো দয়াপতি, শোনো। কি বলতে চাও? প্রাণ তো একদিন না একদিন চলে যাবেই। যাবে, মানুষটা একদিন না একদিন মরতে হবে। মরতে হবে। কিন্তু কি অন্ধকারে না মরে আলোতে যদি মরা যায় সেটাই জীবন মানুষের ধন্য হয়ে যায়। তাই অন্ধকারে না থেকে আলোতে থেকে মরতে শেখো। মনে রেখো, অন্ধকারে চলে যেও না, আলোতে থাকো, নিজেকে চিনতে শেখো। জীবনটা এত সস্তা নয়। রেখে দাও। টাকার চেয়ে ভালোবাসার বেশি প্রয়োজন। আচ্ছা তুমি বলো তো। আচ্ছা দয়াপতি, তুমি হয়তো জানো না, এই পৃথিবীর বুকে টাকা না থাকলে তোমার ওই আদর্শ, নীতি, ভালোবাসা কোনোদিনও থাকবে না। তাই তো তুমি আমার সম্মুখ হতে সরে দাঁড়াও। ওই ঘরের মধ্যে কি আছে আমি একটু দেখতে চাই। আমার একটা কথা শোনো, আমি তোমায় শুধু একটি কথা বলতে চাই। তুমি আমার দুটো প্রশ্নের জবাব দাও তো। বলো বলো দয়াপতি, বলো তো। তুমি কি বলতে চাও? এত বছর আমাদের সংসারে কেটে গেল, আমি কি এই জীবনে কোনোদিন তোমায় বলেছি তুমি আমাকে ভালো গহনা দাও, তুমি আমাকে ভালো শাড়ি দাও, তুমি আমাকে ভালো চুড়ি দাও, তুমি আমাকে ভালো বাসস্থান দাও, তুমি আমাকে ভালো ভালো খেতে দাও? বলো, চেয়েছি জীবনে কোনোদিন? শোনো গো, আমি কিচ্ছু চাই না গো। শোনো আমি দয়াপতি, কিচ্ছু চাই না, শুধু দিন আনতে আমাকে একখানা পোড়া রুটি দিও, বছর অন্তর একখানা আমাকে বস্ত্র দিও, আর তোমার ভালোবাসার বাহু বন্ধনে আমাকে বেঁধে রেখো। এই জীবনে আর কোনো কিছু চাইবো না। ওগো, সুরমা মাখা চোখে নয়, একবার দরদ ভরা চোখে আমার পানে তাকিয়ে দেখো। আমি ছলনা করছি না, আমি মিথ্যে বলছি না। আমি এই দুনিয়ায় আর কোনো কিছু চাই না। আমার লোভ নেই, আমার লালসা নেই, আমি কোনো কিছু চাই না। তাই আমি মরতেও ভয় পাই না। কিন্তু দয়াপতি, তোমার হয়তো জানা নেই, তোমাদের এই মধু মাখা কণ্ঠের মধ্যে কত বড় ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রয়েছে। এই পৃথিবীর কেউ না জানলেও আমি হারেজ জানি, আমি হারেজ জানি। তোমরা হয়েছ ছলনাময়ী। ওগো, হ্যাঁ, এমন কথা তুমি বলো না, এমনি করে বলো না। পৃথিবীতে যেমন আগুন দিয়ে প্রদীপ জ্বালানো। না, না, ও মা, এই শোনো, শোনো। তোরা কি তোদের পরিচয় বল আমার কাছে? কেন বা তোরা আমার ঘরের মধ্যে লুকিয়ে আছিস? ওগো, 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 আমার কথা শোনো। জানো, জানো, কে? ওরা কে দুজন, ওরা? ওরা দুজন ইব্রাহিম। বুঝতে পেরেছি দয়াপতি, তোমার মুখ দিয়ে বের হবে না। ওরা দুজনকে, তাই তো তুমি সরে দাঁড়াও। ওদের কাছ থেকে আমি ওদের পরিচয় ভেদ করছি। ওদেরকে মেরো না। ও, কে তোরা? ওগো, এ কি করছো তুমি? মাগো, আমাদেরকে বাঁচাও মা, ওগো, আমাদের বাঁচাও। ওদেরকে ছেড়ে দাও তুমি। ছেড়ে তোমার দেবো? দুটি পায়ে ধরে বলছি, ওদেরকে মেরো না। আমি জানতে চাই ওরা কে? ওরা ইব্রাহিম মোহাম্মদ। ইব্রাহিম মোহাম্মদ। বলেছিলাম না মারো, ওই, আমাকে চাবুক মারো। তোরা কিন্তু ওদেরকে ছলনাময়ী মেরো না। নারী। না গো, আমি বলেছিলাম না, না গো, বিশ্বাস আমার করো। পরম শত্রু আমার ঘরের মধ্যে লুকিয়ে বিশ্বাস করো। রেখে আমার সঙ্গে ছলনা করছিস। বিশ্বাস দিন করো। আসতে আমাকে একখানা পোড়া রুটি দিবে, আমাকে বছর বাদে একখানা বস্ত্র দিবে। কেননা তোরা যে ছলনাময়ী তার প্রমাণ আমি তার প্রমাণ তোর চোখের সামনে। আমার কথা শোনো।
করিনি। জানো, আমি বলো, যেমন কি তোমার বলতে স্ত্রী চাও? তেমনি করে আমি যে ওদের মা, ওরা যে আমাকে মা বলে ডেকেছে, ওদেরকে ক্ষমা করে দাও। ওরা তোমাকে আব্বা জান বলে ডাকবে। নিজের সন্তান যদি পিতা বলে না ডাকে, অন্যের সন্তান পিতা বলে ডাকলে কি আর ওই প্রাণ শীতল হবে? তাই তো তুই যদি মরতে না চাস তাহলে ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যা, তা নাহলে তোর মরণ আছে আমার হাতে। ছেড়ে দাও, ওদের ছেড়ে দাও। তোমার তো পায়ে পড়ি। ওগো, ওগো, তোমার পায়ে পড়ি। ওদেরকে ছেড়ে দাও, ওদের মেরো না তুমি। এই বুঝতে পেরেছি, পরম শত্রুই হয়েছে আমার ঘরের স্ত্রী। আমাকে যদি 1,00,000 স্বর্ণ মুদ্রা পেতে হয় তাহলে ইব্রাহিম মোহাম্মদের আগে আমার পরম শত্রু আমার ঘরের স্ত্রী দয়াপতিকেই চিরবিদায় করে দিতে হবে। ওগো, তুমি তুমি সত্যি পরিকল্পনা করছো টাকার জন্য, আশরাফের জন্য? তুমি আমাকে দয়াপতি, আমাকে যদি এখনো তুমি মৃত্যুদণ্ড সময় দিতে আছে। পারো, শোনো, আমাকে যদি তুমি মেরে ফেলো তাহলে কি তুমি সুখী হবে? তুমি বলো না গো, এত দিনের এত স্মৃতি, এত কথা, কোনো কিছুই কি তোমার মনে পড়বে না? তুমি সত্যিই কি আমাকে হত্যা করতে পারবে বলো? হ্যাঁ, অর্থ লোভী পিছা স্বামী, অর্থের জন্য তোমার মতো একজন নারী কেন, আমি শত শত নারীকে আমি হত্যা করতে পারি। তাই বুঝি? হ্যাঁ, তবে এসো আমার জীবনের শত্রু, হাতিয়ার দিয়েই আমি তোমাকে বরণ করে নেব। সারাটি জীবন এত প্রেম, এত ভালোবাসা দিয়ে যা আদায় করতে পারিনি, আজ তা হাতিয়ার দিয়ে বলেছিলাম না ছলনাময়ী, আজ তোর ছলনার শেষ দিন, আজ আমার হাতে তোর মৃত্যু হবে। ওগো শোনো, ওগো একবার দাঁড়াও, আমার দুটো কথা শোনো। তুমি বলো, আমাকে কি বলতে চাও ছলনাময়ী নারী? তুমি আমাকে মৃত্যু দিয়েছো, হ্যাঁ, তাতে আমার কোনো দুঃখ নেই, দুঃখ থাকারও কোনো কথা না। কিন্তু তুমি কি জানো, বলো, তোমার একটি সময় আসবে তখন তোমার পাশে কেউ থাকবে না, তোমার টাকা থাকবে না, তোমার পয়সা থাকবে না, তোমার মানুষ থাকবে না, শুধু আমার জন্য তুমি হাহাকার করবে, না। তুমি বিলাপ করবে, তুমি মানুষের জন্য কাঁদবে, অথচ তোমার কাছে কেউ থাকবে না, থাকবে, তুমি কাউকে পাবে না। থাকবে, 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 থাক বাবা, থাকবে।
টাকা হলে তোর মতো অনেক নারী আমি বউ বানিয়ে রাখতে পারবো। ওরে আমার খোকন সোনারা, ডাক না বাবা আমাকে মা বলে। ওরে ডাক, ডাক। আমার তাকে সব প্রাণ পিপাসা, ভরে ডেকে নে। আমার সব পিপাসা মিটে যায়, আমার সব কষ্ট দূর হয়ে যায় তোরা আমাকে মা বলে ডাকলে। ওগো শোনো, ওগো আমার ইহকাল পরকালের ইষ্ট দেবতা, আমি যে পরপারে গিয়ে তোমার জন্য দুটো হাত পেতে বসে থাকবো, তোমাকে ছাড়া যে আমি কোনোদিন পৌল ছিরত পার হতে পারবো না, আমি যে শুধু তোমারই জন্য অপেক্ষা করব। ওগো আমার স্বামী, ওগো আমার ভালো মানুষ, ওগো আমার প্রেম, আমি যে তোমার জন্য শুধু দুটো হাত বাড়িয়ে থাকবো। আর বারবার বলবো, ফিরে এসো তুমি আমার কাছে।